আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের শোনাবো একটা গৌতম বুদ্ধর কাহিনী। এই বৌদ্ধ এরা কোথা থেকে এসেছে এবং এই বৌদ্ধ মারা যাওয়ার আগে এর যে ভক্তরা ছিল এদেরকে কি বলছিল গৌতম বুদ্ধ। দেখেন, একটা দেশে এই গৌতম বুদ্ধ এলো ইসলাম চর্চা করার জন্য বিভিন্ন স্থানে যেয়ে থাকতো। এই গৌতম বুদ্ধ মানে ইসলাম কী জিনিস, ইসলাম কীভাবে পালন করতে হয় এই করার জন্য সে বিভিন্ন জায়গা যেয়ে থাকতো। তো গৌতম বুদ্ধ এরকম ইসলাম কোথায় আর কি আছে, কি বিষয় সব জানার জন্য হাঁটতে হাঁটতে একটা পাহাড়ে যায়। পাহাড়ে গিয়ে ওই গৌতম বুদ্ধ ওইখানে অন্বেষণ করে আর কি। ওইখানে অনেক দিন ধরে বসে থাকে। অনেক দিন ধরে বসে থাকার পর ওইখান থেকে মাটি থেকে এটা গোবরে পোকা ভরাই, আমরা যে গোবরে পোকা বলি, ওই পোকা এখান থেকে ভরাই। ওইখান থেকে পুরা পোকা বাইর হওয়ার পরে ওই গৌতম বুদ্ধ যে এই পাহাড়ের উপর বসেছিল, মাটির উপর বসেছিল, ওইখান থেকে ওইখানে তার পাও হাত পা এরকম পোকামাকড়ে খেয়ে ফেলে, মানে একদম অসুস্থ এরকম হয়ে যায়। তারপর থেকে হলো এই বৌদ্ধ যারা আছে ওনারা স্লোগান দেয় হলো জীব হত্যা মহাপাপ। তো এরকম বৌদ্ধ এখান থেকে নিয়ে আসার পরে অনেক ভক্ত হয়ে যায়। ওই ভক্ত ওই গৌতম বুদ্ধ অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার কারণে ওই ভক্ত তাকে জিজ্ঞেস করে, গুরুজি আপনি মারা গেলে আমরা কার অন্বেষণ করব। ওই বৌদ্ধ বলে যে অমুক স্থানে যে একটা তোমাদের গুরু বেরোবে, ওনার নাম থাকবে হলো মোহাম্মদ, তার আব্বার নাম থাকবে আবদুল্লাহ, এরকম বিস্তারিত তাকে বলে সে হলো মারা যায়। মারা যাওয়ার পরে কি অনেক দিন পর তাকে আমাদের শেষ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলো জন্মগ্রহণ করেন। এটা হলো বৌদ্ধের যে মূল কাহিনী, বুঝছেন? এই জন্য ওরা জীবত্তাকে মহাভাব বলে। ওই পোকায় একটা গোবরে পোকায় হলো বৌদ্ধকে হলো খেয়ে ফেলে বলে পা এরকম ফুটো ফুটো করে ফেলে, আর বৌদ্ধ অন্বেষণে বসে থাকে, বুঝছেন? তো হলো মূল কাহিনী হলো এটা। তা আপনার সকলেই এরকম কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আসসালামু আলাইকুম।